সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে মাত্র কয়েকটি উপকরণে তালের বড়ার একটি রেসিপি। তালের বড়ার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এখন আমি এরকম একটা প্লেটের 3 প্লেট মতো চালের ময়দা নিয়ে নিচ্ছি। এই চালের ময়দাটা আমার বাড়ির তৈরি। আমি চালের ময়দাগুলো নিয়ে নিলাম। এখন আমি এই প্লেটেরই 1 প্লেট মতো গমের ময়দা নিয়ে নিচ্ছি। আমার এই গমের ময়দাটা বাড়ির তৈরি। আপনারা চাইলে বাজারে কিনা ময়দাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি এই প্লেটেরই আরও 2 প্লেট মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ অনুসারে যে যেমন মিষ্টি খাবেন সে অনুপাতে দিয়ে দিবেন। দেওয়ার পর সমস্ত উপকরণ এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 বাটি তালের রস নিয়ে নিয়েছি। এই 1 বাটি তালের রস আমি সবটুকুই এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি তালের রস সবটুকু দেওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো ময়দার সাথে এগুলোকে মেখে নিচ্ছি। এই ময়দাগুলো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে এই ময়দাগুলো মাখা হবে, বড়াটা যখন তৈরি করবেন তত ভালো হবে। আমি তাল দিয়ে এই ময়দাগুলো কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা পানি ব্যবহার করব। আমি এই পানিটা কুসুম গরম করে নিয়েছি। হাতে সহ্য হয় এরকম করে পানিটা গরম করে নেবেন। দিয়ে আমি এখন একটু একটু করে পানি দিয়ে এই ময়দাগুলো মেখে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারেই দিতে যাবেন না, তাহলে এটা একদম নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিতে হবে। আপনারা যদি পানিটা ব্যবহার করতে না চান তাহলে এখানে আরও কিছুটা তালের রস ব্যবহার করলেই হবে। শুধুমাত্র তালের রস দিয়েও এই বড়াটা তৈরি করা যায়। আর এখানে আপনারা চাইলে সামান্য লবণও ব্যবহার করতে পারেন। আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি চেক করে নেব যে বড়া তৈরির উপযোগী হয়েছে কিনা। আমি এখানে একটা বড়া তৈরি করে দেখে নিচ্ছি। দেখুন বড়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি এই ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আপনারা চাইলে হাতে সময় না থাকলে সাথে সাথেও বড়া তৈরি করতে পারেন, রেস্টে রাখার প্রয়োজন নেই। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে আমার 10 মিনিট ব্যাটারটা রেস্টে রাখা হয়ে গিয়েছে। আমি আবারও ব্যাটারটা কিছু সময় ধরে ফেটিয়ে নিলাম। আর এখন আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে এখন আমি বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা যত ভালো করে হাত দিয়ে মেখে নেবেন, বড়াগুলো তৈরি করার সময় তত ভালো হবে, একদম ফেটে যাবে না। বড়াগুলো একদম সফট হবে। তাই বড়া তৈরি করার সময় অবশ্যই সময় নিয়ে ময়দাটা যখন মাখবেন তখন খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আমি সমস্ত বড়াগুলো একে একে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশটা হওয়ার জন্য। বড়াগুলো দেওয়ার কিছুক্ষণ পর এখন আমি বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। যখন অপর পাশটা এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন বড়াগুলো একে একে এভাবে করে উল্টিয়ে দিতে হবে। আর তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নেবেন, তাহলে বড়াগুলো উল্টানোর সময় কোনো প্রকার ভেঙে যাবে না। আমার বড়াগুলো দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি বড়াগুলোকে উল্টিয়ে দিলাম।
উল্টে দেওয়ার আরও কিছুক্ষণ পর এখন আমি আবারও একটু একটু করে বড়াগুলোকে নেড়ে দিচ্ছি। বড়াগুলোকে একটু পরপর এরকম করে একটু করে নেড়ে দিতে হবে, তাহলে যদি কোনো অংশ কাঁচা থাকে তাহলে সেটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি বড়াগুলো উঠিয়ে নিলাম। কড়াইতে যে তেল আছে আমি আবারও এই তেলে আরও কিছু বড়া তৈরি করে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও অল্প অল্প করে ব্যাটার নিয়ে বড়াগুলো তেলে ছেড়ে দিলাম। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যখন অপর পাশটা এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন বড়াগুলোকে এভাবে করে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। সমস্ত বড়া উল্টানো হয়ে গিয়েছে, এখন বড়াগুলোকে এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। খুব বেশি জোরে দিলে বড়াগুলো বেশি পুড়ে যাবে এবং একদম লো করে দিলে বড়াগুলো কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম রাখতে হবে। বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বড়াগুলোকে উঠিয়ে নিয়েছি। কি অসাধারণ লোভনীয় তালের বড়া হয়েছে। এভাবে করে আমি বাকি বড়াগুলো একই নিয়মে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।